गुड मॉर्निंग। ये अलग करती নড়াচড়া করিস না, নড়াচড়া করলে কিন্তু উঠে যাবি ফোনে। বলো কেমন রান্না করেছি আমি, রিভিউ দাও। সত্যি নাকি? এটাই নিন না, না হয়ে যাবে না, হাসে মুক্তি বেরোচ্ছে না কেন? না, আমি সহ্য করতে পারছি না। রাগ করবি না, হাস, জোর করে হাসো। নড়াচড়া করিস না, নড়াচড়া করলে কিন্তু উঠে যাবি ফোনে। পাটা দেখা যাচ্ছে। গুড মর্নিং। ये अलग करती है। তুমি এটা অফ করো, আমি ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আমি প্রিয়া, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে আমার নেলস ব্যাচ স্টুডেন্টদের হচ্ছে আজকে হচ্ছে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে। তো তোমাদের সাথে আজকে ওরা সব প্রায়ই বলে যে দিদি তুমি আমাদের কোনোদিনও ক্লাসে কেন ব্লগ করোনি। তো আজকে আমি ভেবেছি যে আজকে ওদের লাস্ট ডে ক্লাসের, তো আজকে ভাবলাম যে একটু ব্লগ করি। আর আজকে হচ্ছে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে অনেক রান্না বান্না করেছি আজকে, কারণ টিচার্স ডের দিন আমি সবাইকে বিরিয়ানি কিনে খাইছি। আমি বেশিরভাগ সবাইকে বিরিয়ানিই খাইয়ে দিই যদি কিছু খাওয়ানোর ইচ্ছা হয় আর কি, বা খাওয়ানোর থাকে। বাট আজকে আমি নিজে হাতে রান্না করেছি অনেক কিছু, অনেক সকাল সকাল উঠে। তো চলো সবটা তোমাদের দেখাতে থাকবো, এখন তো সব বলেই ফেলছি। হ্যাঁ আচ্ছা চলো, ঠিক আছে, চলো দেখতে থাকো। হ্যাঁ নাও না, দুটোই নাও। আসো আমার পাশে আসো, যাও পরে নাও। কেন? আমার এই ভিডিওটা প্রায় 1 মাস আগের ভিডিও, এডিট করা হচ্ছিল না বলে পোস্ট করতে পারছিলাম না। ওরা হচ্ছে আমার নেলসের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, তো ওদের হচ্ছে আজকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে, সেটা তো তোমাদের আগেই বললাম। আর একটা কথা বলে রাখি, আমার গলার অবস্থা ভীষণই খারাপ। অনেক দিন থেকেই শরীরটা একটু খারাপ, মানে তো অনেক দিন বলতে প্রায় 1 সপ্তাহ মতো আমার গলার অবস্থা খারাপ, কেন জানি না, গলাটা ঠিকই হচ্ছে না। আর মেন কথা হচ্ছে ঠান্ডাতে এত ঘোরাঘুরি করছি যার জন্য বেশি মানে সারতেই চাইছে না, নাই সর্দি নাই কাশি। আর কাশি তো ডেইলি রাত্রেবেলা শুলে পরেই কাশি শুরু হয়ে যায়, প্রচণ্ড আর কি ঠান্ডা লেগে গেছে ভালো রকম। তো ভাবলাম কিছু করার নেই, এই অবস্থাতেই আমাকে এখন যদি না ভিডিওগুলো আপলোড করি, এখনও বোধহয় 5-6টা ব্লগ পড়ে আছে, কবে এডিট করবো আর কবে পোস্ট করব জানি না। তো তার জন্য এমনি যা হয় হোক, আমার ভয়েস খারাপ হয় হোক, কিন্তু ভিডিওটা এডিট করি বলে এতদিন পর হচ্ছে ব্লগটা এডিট করছি, প্রায় 1 মাস পর হচ্ছে মানে আপলোড করব হয়তো এই ভিডিওটা। এরপরেও এখনও প্রচুর ব্লগ আছে, সেগুলো যে কবে এডিট করব আর কবে যে আপলোড করব কে জানে, ভগবানই জানে। যাই হোক, এরপরে কিন্তু আরও সুন্দর ধামাকাদার কার্তিক পুজোর স্পেশাল, কার্তিক পুজোর বিসর্জন স্পেশাল ব্লগ আসতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই আমার ব্লগগুলো দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমরাও অনেক এনজয় করবে। যাই হোক, তো চলো, আমি হচ্ছে ওরা কেক, আমি না ভিডিওগুলো লম্বাতে করেছিলাম, যার জন্য পুরো ফুল ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে কাটিংয়ের সময় বা এই যে সময়গুলো আসলে ভিডিওটা পুরো লম্বাতে করা হয়েছিল, যার জন্য কেটে হাফ এখন তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই কেক নাও। তো ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম। আর সরি, তারপর হচ্ছে ওরা একটা আমাকে খুব সুন্দর গিফট দিয়েছে, সেটা একটা ফটো ফ্রেম। তো আমরা সবাই আছি সেই ফটো ফ্রেমটাতে, তোমাদেরকে লাস্টে আমি দেখাবো। খুব সুন্দর হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে আমার ফটো ফ্রেমটা। আর তারপর হচ্ছে এক এক করে ওদেরকে সার্টিফিকেটটা আমি দিলাম। দেখো ঠিকঠাক আছে তো?
একটু ক্লোজে সবাইকে দেখতে পাচ্ছ তো? আর আমার আজকে ইচ্ছা হয়েছিল যে নিজে হাতে ওদেরকে রান্না করে আমি খাওয়াবো, কারণ এমনি সময় যখনই কিছু খাওয়াই না কেন তখনই না বিরিয়ানি কিনে খাওয়াই, কখনোই নিজে হাতে বানিয়ে খাওয়াতে পারিনি। আর আজকে যখন ইচ্ছা হয়েছে আর যখন টাইমও পেয়েছি তখন ভাবলাম যে না, নিজে হাতে আজকে করাই যাক, কারণ যেহেতু আমি অনেকটা রান্না একসাথে করে উঠতে পারি না, আর মানে একটু ভয় লাগে যদি খারাপ হয়ে যায়, কারণ আমি তো কখনোই এইভাবে কাউকে তো করে খাওয়াইনি, এই প্রথমবারই খাওয়াচ্ছি বলা যায়। তো একটু ভয় তো লাগছিল, কিন্তু না, শেষমেশ মোটামুটি ভালোই করেছি, মানে মোটামুটি খুব ভালো না হলেও। কিন্তু ওরা যেহেতু, ওদের কাছ থেকেও শুনেছি, ওদের রিভিউ তোমরাও দেখতে পাবে। ওরা তো আমাকে প্রচণ্ড বলছে যে ভালো হয়েছে, সেটা স্বাভাবিক না, কারণ আমি খারাপ করলেও ওরা বলবে ভালো, সেটা আমি জানি। কিন্তু আমি নিজে খেয়ে যতটুখানি বুঝেছি যে খুব একটা খারাপ হয়নি, মোটামুটি খাওয়া যাবে আর কি। আর কী রান্না করেছিলাম তো দেখতেই পেলে, ডাল করেছিলাম, চিকেন করেছিলাম, আলু ভাজা আর পাবদা মাছের ঝাল। তাই করতে আমার সকাল 7টা থেকে 11টা বেজে গেছে। খুব বেশি রান্না না, কিন্তু যেহেতু আমার সব সময় করা অভ্যাস নেই তো তার জন্য একটু বেশি টাইম লেগে গেছে। আর যেহেতু নিজে হাতে পুরোটা গুছিয়ে করেছি, আর মাকে বললে মা তো অবশ্যই আমাকে হেল্প করে বা করে দিত বা করে দেয় সব সময়, কিন্তু আজকে আমি পুরোটা নিজে হাতেই করেছিলাম। আমি আর কাঁচের গ্লাস আমি বের করিনি, হাতের আমি কিন্তু তোমাদের এমনিতেই দিয়েছি। তুমি খাবে কখন? আমি খাবো সেদিনকে সবাই কেন বাসে বাসে চলো বসো তোমরা। খাও কিচ্ছু পারবে খাও। আচ্ছা ঠিক আছে, তুমি তুলে দাও, একটুখানি তুলবে, ঠাস করে দেবো দুজন দিয়ে রান্না। ব্যাস এই খাও, একটু মুছে দাও। আমি করেছি কিন্তু সবটা, পুরো একটা। দাদা একটু হেল্প করেছে, মানে কাটাকুটিতে। সাতটা। আমি তো রান্না বান্না করে বসেছিলাম আজকে তোমাদের জন্য, কিন্তু দেখলে আমি রেডি হয়েছিলাম না। কে আসলো ফার্স্টে? পনেরো বলো রেডি হয়েছে। না আমি ভিডিও করছি দিদি। ও নিচে বসে করবে না ভিডিও? তুমি ব্লগ করবে তো এটা? ওনা ভিডিও চলছে। আমি ভাবলাম হয়তো অফ আছে না, মুখটা অতটা বোঝা যাচ্ছে না, মুখ বোঝা যাচ্ছে না। ভালো হয়েছে তো সত্যি? তুমি খাও। আমি খাবো, তোমাদের হয়ে গেলে না না আমার সাথে মাংসটা তোমাদের দিয়ে এই থালাতেই বসে যাবো আমি। না এই থালা না, আমিও পাতাতেই বসে। কেন? পাতাতে খাচ্ছ? তো কি হয়েছে? কি হয়েছে? না তোমাদেরকে দিয়ে বসে। বলো কেমন রান্না করেছি আমি, রিভিউ দাও। হেভি। কেমন? দারুণ। সত্যি নাকি ঢপ মারছ? কিচ্ছু খাইনি, সব বেশি মাংস মাছ লজ্জা করে খাচ্ছে, দেখতে পাচ্ছ তো শরীর না খেয়ে লজ্জা করে খাচ্ছে, আমি চেয়েই নি। না খেয়ে লজ্জা কিসে? সত্যি ভালোই হয়েছে, অনেক ভালো হয়েছে। হেভি হয়েছে। আমি তো বললাম না হয়ে যাবে। সন্ধ্যাবেলা একটু গেছিলাম স্পেন্সারে, টুকটাক কিছু কেনার ছিল, তো সেগুলো কিনে গেছিলাম আবার একটু জুডিওতে, কারণ টুকটুক করে এবার কেনাকাটি করতে হবে, কারণ আর বেশি দিন বাকি নেই ঘুরতে যাওয়ার, তার জন্যই। আর হাতটা ফোনে মারো আমার উল্টা হাস না, হাসে মুখ চেপে যাচ্ছে না। কেন না, আমি সহ্য করতে পারছি না। রাগ করবি না, হাস, জোর করে হাসো। এত পয়সা ফুচকা খেয়েছি, আবার নিয়ে যাচ্ছি। সারা রাস্তা মুখ চালাতে যেতে হবে, ব্যাপারটা হচ্ছে এটা। চলো যেতে থাকি। এখন হচ্ছে ওই বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি যাব। তার কারণ হচ্ছে
হচ্ছে কারণটা বলেই দিই, কারণ হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছি। ঠাকুরটা যবে ফেলবো তবে বলবো যে কোথায় ফেলবো। আপাতত যাচ্ছি ঠাকুর দেখতে, কার্তিক ঠাকুর। চলো দেখতে থাকো। ঠাকুর দেখতে গিয়ে আর কিছু ভিডিও করিনি, কারণ ঠাকুর তখন পুরোপুরি তৈরি ছিল না, মানে পুরোটাই মাটির ছিল, রেডি করতে হবে আর কি। আর তো পছন্দ করে চলে এসেছি, আর এবার শুধু রেডি করলে আমরা হচ্ছে তারপর ঠাকুরটা ফেলবো। আর তারপর রাত্রের বেলা আজকে ছোটো যেহেতু বাড়িতে খাবে না বলেছিল, তো আমি বললাম ঠিক আছে আমাকে তাহলে আমি নিয়ে থেকে মাটন বিরিয়ানি অর্ডার করে দাও। ও মা, আমি ভাবিনি যে সত্যি সত্যিও আনবে। তারপর রাত্রেও আমার জন্য মাটন বিরিয়ানি এনে দিয়েছিল কি অর্ডার করে দিয়েছিল আমি জানি না। আর তারপর বিরিয়ানি খাওয়ার পর ইচ্ছা হলো আজকে একটু মানে মিক্স ফ্রুট কেক বানাবো। ড্রাই ফ্রুটস ছিল ঘরের মধ্যে, তো সেগুলো দিয়ে একটা কেক বানিয়েছিলাম। কেকটা আমি একদম প্রথমবার মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি একদম ইয়াম্মি খেতে হয়েছে। আর ভীষণ ভালো ছিল কেকটা, মানে টেস্টটা যে এতটা ভালো হবে সত্যি আমি ভাবতেই পারিনি। যাই হোক, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে, সেটাই আমার সৌভাগ্য। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, লাভ ইউ অল।